মহিলাকেও কি গোসল করতে হবে যদি স্বপ্নদোষ হয়ে যায়? আসমান থেকে খুশি হয়েছেন, ফজরে আসছে আবু তাল্লাহ, আবু তাল্লাহ তুমি রাত্রে যা করেছো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। বড়ই ফিতনার কারণ আজকাল দিনী ভাই দিনী বোনের নামে এইখানেই ফিতনা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবুন এজা ইহতালামাতিল মারা, 22 নম্বর অধ্যায়। এই অধ্যায় হচ্ছে মহিলার যদি স্বপ্নদোষ হয়, মহিলাদের স্বপ্নদোষ হয়, জানা আছে না নেই আপনাদের? কিন্তু অনেকে জানেন না, কারণ মহিলাদের স্বপ্নদোষ পুরুষদের তুলনায় অনেক কম হয়। অনেক মহিলা হয়তো 40 বছর জানেই না স্বপ্নদোষ, কারণ হয়ই না হয়তো, কারণ মহিলাদের খুবই কম হয়, পক্ষান্তরে পুরুষের কারো কারো তো অনেক বেশি হয়, প্রতিদিন অনেকের হয়, যখন ঘুমায় তখনই হয়ে যায়। এটা যদি সীমা ছড়িয়ে যায় তখন এটা রোগের পরিচয়, তখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কিন্তু সপ্তাহে একবার দুইবার হয়ে যাওয়া ভালো। স্বপ্নদোষ যারা অবিবাহিত অথবা যারা বিবাহিত কিন্তু দূরে আছেন পরিবার থেকে, যারা প্রবাসে আছেন, স্বপ্নদোষ মাঝে মধ্যে হওয়া উপকারী অপকারী নয়। না হলে সেটা বদ্ধ হয়ে থাকলে সেটা আপনার শরীরের ক্ষতি করবে বা আপনার জন্য ক্ষতির কারণ হবে। আল্লাহ রাব্বুল সবাইকে সুস্থ রাখেন। মহিলাদেরও স্বপ্নদোষ হতে পারে। জি, উম্মে সালামা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন না কাল জাআত উম্মু সুলাইম, উম্মে সুলাইম আসলেন, যার নাম ছিল রোমাইসা। তার নাম কি ছিল? রোমাইসা। শুদ্ধ নাম হচ্ছে রোমাইসা। আমাদের দেশের লোকেরা বিকৃত নাম বলে, বিকৃত নাম রাখে, রমিসা বলে। কি রাখে? বাঙালিরা কোন নাম রাখে? রমিসা না, রমিসা না, কি বলবেন? রোমাইসা। উম্মে সুলাইম যার নাম ছিল রোমাইসা, উম্মে সুলাইম কুনিয়াত ইমরাত আবি তালহা, যিনি ছিলেন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার স্ত্রী। জি, আর তাদের স্বামী স্ত্রীর ঘটনা আছে একজন অতিথিকে খাওয়ানোর। আল্লাহ এত খুশি হয়েছেন যে আল্লাহ সূরা হাশরে আয়াত নাযিল করেছেন, ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজের ওপর অন্যকে অগ্রাধিকার দিয়ে থাকে যদিও তারা ক্ষুধার্ত থাক না কেন। সারা রাত না খেয়ে থেকে গেছে, বাচ্চাদেরকে থাবড়ে থুবড়ে রেখে দিয়েছে, অথচ ছটফট করে কান্নাকাটি করেছিল, কোনো ঘুম দিয়ে দিয়েছে। একজনের খাবার ছিল, আমরা যদি সাথে বসে যাই তো মেহমান হবে না। ঘটনা শুনেছেন না? জি হ্যাঁ, প্রদীপ নিমিয়ে দেওয়ার। তার স্বামীও খায়নি, মেহমানের সামনে শুধু মুখ নাড়তে থেকেছে মিছামিছি। জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল এত খুশি হয়েছেন এই স্বামী স্ত্রী দম্পতির ওপর, আসমান থেকে খুশি হয়েছেন। ফজরে আসছে আবু তাল্লাহ, আবু তাল্লাহ তুমি রাত্রে যা করেছো আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। আল্লাহ এত তোমার উপর খুশি হয়েছে যে আল্লাহ আমাকে ওহী করে রাতেই জানিয়ে দিয়েছে যে তোমার সাহাবী আবু তাল্লাহ আনসারী মেহমান নিয়ে গেছে, এই কাজ করেছো। ছেলে মেয়েকেও খেতে দেয়নি, অনাহারে থেকেছে, আর স্বামী স্ত্রী দুজনেই অনাহারে থেকেছে, কিছুই খায়নি, আর ওই মেহমানকে পুরো খাবার খাইয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এমনিতে আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দেননি জান্নাতের, রাদিয়াল্লাহু আনহু। আর তাদেরকে যারা কাফের বলে তাদের অবস্থা কি হইতে পারে? আর যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে যাদের আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন বহু আয়াতে কোরআনে কারীমে বিভিন্ন ভাষা দিয়ে, তাদেরকে যারা কাফের বলে শিয়া রাফেজি, তাদের পৃষ্ঠপোষক করে, তাদের পিছনে পিছনে ঘুরে, তাদেরকে আদর্শ মনে করে, তাদের এই জালেমানা তাদের যে বিপ্লব সেটাকে তাদের আদর্শ মনে করে সেই রকমের বিপ্লব ঘটাতে চায় সারা বিশ্বের মুসলিম দেশগুলিতে। এদের অনিষ্ট থেকে সতর্ক সাবধান করছি, সাবধান হয়ে যান এখন। আল্লাহ সাবধান হওয়ার জাতিকে তৌফিক দান করুন। জি, ফাকালাত বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি মিনাল হক, আল্লাহ হক কথাতে লজ্জা করেন না। ভূমিকা বাঁধলেন, একটা এমন লজ্জাকর কথা বলবেন, বলতেও লজ্জা লাগছে কিন্তু না বললে হয় না। তাহলে বোঝা গেল যে কাউকে যদি এরকম মাসলা জিজ্ঞেস করেন, পুরুষরা তো কম লজ্জা করে একটু, যেন কোনো শাইখকে জিজ্ঞেস করছেন, কিন্তু মহিলাদের তো স্বাভাবিক একটা লজ্জা লাগবে। তাহলে এরকম ভূমিকা বাঁধা যেখানে ফিতনার আশঙ্কা নেই। এই জন্য ফিতনার আশঙ্কা নেই এর একটা দিক হচ্ছে, মহিলারা যখন মাসলা জিজ্ঞেস করবেন কোনো পুরুষ শেখকে, প্রথম দেখবেন যে সেই শেখ দিনদার পরহেজগার আপনার নজরে, এক। দুই নম্বর দেখবেন যে সেই শেখ যতই দিনদার পরহেজগার হোক না কেন, তারপরও সে যেন যুবক না, একটু বয়স্ক, বয়স 50-এর উপরে চলে গেছে, 50, 60, 70 এইরকম বৃদ্ধ মানুষকে, বৃদ্ধ শেখকে জিজ্ঞেস করেন, কারণ তার নারীদের চাহিদা কমে এসছে। কিন্তু নতুন একজন আলেম দায়ী, 25 বছর 30 বছর বয়স, 40 এইরকম, শয়তান তাকে নিয়ে খেলা করার সুযোগ বেশি পেতে পারে।
তার ইমানে দুর্বলতা কখনো চলে আসতে পারে। সুতরাং এই যে আজকাল মহিলাদের জিজ্ঞাসাবাদ যে কোনো শেখকে পেলেই হইল, আরে 25-30 বছরে নতুন নতুন ফারেক হয়েছে, এখনও ফারেক হয়নি, মদিনায় লেখাপড়া করছে অথবা কোনো জায়গায় লেখাপড়া করছে, মহিলারা তাদের কাছ থেকে কথা বলে টেলিফোনে অথবা ভয়েস দিয়ে তাদের কাছ থেকে আপনার মাসলা মাসাইল জানছে। তাদের মানে বিশেষ করে এই ধরনের মাসলা মাসাইলগুলি এগুলো মোটেই উচিত নয়, এগুলো বড়ই ফিতনার কারণ। আজকাল দিনী ভাই দিনী বোনের নামে এইখানেই ফিতনা হচ্ছে, এখানে ফিতনা হচ্ছে, সাবধান কিন্তু। জি, তো আল্লাহ আমাদের সমস্ত ফিতনা থেকে যেন বাঁচিয়ে রাখেন, মহিলাদেরকে পুরুষদের ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন, আর পুরুষদেরকে মহিলাদের ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। আল্লাহ হক কথায় লজ্জা করেন না, ভূমিকা বাঁধলেন। হাল আলাল মার আতমিন গোসলিন এজাহিয়া এহতালামাত, মহিলাকেও কি গোসল করতে হবে যদি স্বপ্নদোষ হয়ে যায়? তার মানে এই রোমাইসা রাদিয়াল্লাহু তাআলা উম্মে সুলাইমের কি হইতো? স্বপ্নদোষ হইতো। ফাকালা রাসূলুল্লাহ, হ্যাঁ ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই গোসল করতে। এজা রাআতিল মা, তবে যখন বীর্য দেখবে, পানি দেখবে যে কাপড় ভিজা আছে, বীর্যপাত হয়েছে। স্বপ্নদোষ, স্বপ্নদোষ বলতে কি? স্বপ্নদোষ মানে কখনো কখনো হয়তো একজন পুরুষের কোনো এক মহিলার সাথে পরিচিত অথবা অপরিচিত সহবাস হচ্ছে স্বপ্নযোগে। স্বপ্নযোগে কী হচ্ছে? সহবাস হচ্ছে। সহবাস হওয়ার পরে বীর্যপাত হতে পারে, আবার নাও হতে পারে, বীর্যপাত হতে পারে, আবার নাও হতে পারে। তো এই হাদিস দ্বারা কি বোঝা গেল? হয়তো কোনো একটা পুরুষের সাথে, সেটা নিজের স্বামীর সাথে হইতে পারে, আবার অনেক সময় ভালো মানুষেরও। এতে কিন্তু অনেক মহিলা পেরেশান হয়ে যায়, বা অনেক পুরুষরা পেরেশান হয়ে যায় যে আমার ইমানে কি দুর্বলতা চলে এসছে, আমি একটা বেগানা মহিলাকে কেন এরকম স্বপ্নে দেখলাম, আবার স্বপ্নদোষ হয়ে গেলাম। অথবা কোনো মহিলা, বিশেষ মহিলাদের আরও কষ্টকর যদি দিনদার মহিলা হয়, যদি কোনো বেগানা পুরুষকে দেখে নাই যে আমার সাথে সহবাস করছে, তখন মনে করে যে আমি কি এত আর আমার ভাগ্য খারাপ যে এরকম খারাপ স্বপ্ন দেখলাম। কখনো কখনো বাহ্যিক স্বপ্ন খারাপ লাগে, কিন্তু তার তাবির, তার ব্যাখ্যা অনেক ভালো হয়, এটাও মনে রাখবেন। এই জন্য বাহ্যিক স্বপ্ন খারাপ দেখলেই সেটাকে আপনি নেগেটিভ হিসাবে নেবেন না, খারাপ হিসাবে নেবেন না। জি, এই মর্মে বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলের স্ত্রী জুবাইদা, যে জুবাইদার নহর এই মেনা আরাফা মুজদালিফা এগুলোতে যে নহর খনন করানো হয়েছিল, করিয়েছিলেন তিনি, সেই মর্মে তার স্বপ্নের কথা শুনেছেন কোনোদিন? শুনেছেন না? না শোনেননি? কয়জন শোনেননি? অনেকে হাত তুলছেন। তিনি একবার স্বপ্ন দেখছেন, আর প্রখ্যাত তাবি, স্বপ্নের বিবরণ দানকারী, মানে সবচেয়ে প্রখ্যাত মোহাম্মদ বিন সিরিন রহমতুল্লাহ আলাইহি, সেই যুগ ছিল। স্বপ্ন দেখছেন যে লোকজন একের পর এক আসছে আর তার সাথে সহবাস করছে। বড়ই নেক মহিলা ছিলেন, বড়ই নেক মহিলা ছিলেন। এই স্বপ্ন দেখার পরে সকাল থেকে খুব কান্না শুরু করেছে। এমনটা কেন হইল? পেরেশান হয়ে গেছেন, এমন কেন স্বপ্ন দেখলাম? তার যে দাস ছিল, গোলাম, তাকে বললেন যে, অথবা স্বামীকে বললেন যেটি হোক, তো দাসের মাধ্যমে ইবনে সিরিন কাছে এই স্বপ্নের তাবির জানতে চাইলেন। তাই স্বপ্ন কত খারাপ, তাই না? কত নোংরা স্বপ্ন মনে হচ্ছে বাহ্যি। তাবির যখন জিজ্ঞেস করা হইল, তখন ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন যে তার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বড় খেদমত নেবেন, এমন একটা বড় খেদমত নেবেন, যাতে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবে। সহবাস মানে উপকৃত হওয়া, এইটা তাবির হয়ে গেল। তারপরে তার মনে আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কথা ঢেলে দিলেন যে আমার স্বামী হচ্ছে এত বড় বাদশাহ, আব্বাসী খলিফা, আর আমাকে আল্লাহ অঢেল ধন সম্পদ দিয়েছেন, কিছু নেক কাজ করি, মক্কা মদিনায় পানি পাওয়া যায় না, মেনা আরাফা মুজদালিফা হাজিদের কত কষ্ট হচ্ছে, তো এই নহর খনন করিয়ে দিই যাতে করে হাজিরা মেনাতে, আরাফাতে, মুজদালিফায় সব জায়গায় যেন পানি পায়, পর্যাপ্ত পরিমাণে পানি পায়। সেই নহরের নাম হচ্ছে নাহরে জুবাইদা। জি, যার এখন প্রয়োজন নাই, কিন্তু একসময় খুবই বেশি প্রয়োজন ছিল, একসময় খুবই প্রয়োজন ছিল। আর কত কোটি কোটি হাজি সাহেবগণ সেখান থেকে উপকৃত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদের রহম করেন, মুমিন মুমিনাত রহম করেন। তো যে কথাটি বলছিলাম, স্বপ্ন দোষ, স্বপ্ন দোষ কথাটি কিন্তু আপনারা বলেন, তাই না?
কিন্তু স্বপ্ন দোষ মানে জরুরি নয় যে বীর্যপাত হবে। আচ্ছা, স্বপ্ন দোষ মানে আবার জরুরি নয় যে সহবাস হবে। এটাও একটা কথা মনে রাখেন। কখনো কখনো একজন পুরুষের একজন নারীর সাথে কি হচ্ছে, সহবাস হচ্ছে স্বপ্নে, বীর্যপাত হয়েছে, দুটাই বীর্যপাত হয়েছে আর সহবাসও হয়েছে, এটা স্বপ্ন দোষ। আবার কখনো কখনো সহবাস হয়নি কিন্তু কি হয়েছে, দেখছে ভিজা আছে, কাপড় ভিজা আছে বা বীর্যপাত হয়েছে স্বপ্নে, সেটাও স্বপ্ন দোষ। হ্যাঁ, আর কখনো কখনো স্বপ্ন দেখেছে মিলনের কিন্তু কাপড় ভিজা নেই, কোনো পানি টানি বীর্যপাত হয়নি। যদি এই শেষ অবস্থা হয় যে মনে হচ্ছে যে আমাদের স্বামী স্ত্রীর মিলন হয়েছে স্বপ্নে, অথবা কোনো বেগানা মহিলার সাথে মিলন হয়েছে, বেগানা পুরুষের সাথে কোনো বোনের মিলন হয়ে গেছে স্বপ্নে দেখছে, কিন্তু কাপড়ে কোনো লক্ষণ নেই, বীর্যপাত হয়নি, তাহলে গোসল করতে হবে না, হবে না। ওই কথাই বলছেন রাসূল, নাম এজার আতিল মা, পানি বীর্যপাত যদি দেখে তাহলে তখন গোসল করবে। তাহলে বোঝা গেল যে স্বপ্ন দোষ কয় রকম হচ্ছে। এক হচ্ছে যে স্বপ্নে দেখছে যে কারোর সাথে মিলন হচ্ছে, হ্যাঁ, আর তারপরে তাতে কি হলো, বীর্যপাত হলো। আর একটা হচ্ছে যে স্বপ্ন দেখছে যে মিলনের কিন্তু বীর্যপাত হয়নি, আর আরেকটি হচ্ছে যে স্বপ্ন দেখেনি মিলনের কিন্তু বীর্যপাত হয়েছে। তিনটি হইতে পারে, একই লোকের বিভিন্ন সময় বিভিন্ন রকম হতে পারে স্বপ্ন দোষের ক্ষেত্রে বা স্বপ্ন দেখার ক্ষেত্রে। জরুরি নয় যে খুব নেক লোক হইলেই শুধু স্বামী স্ত্রীর মিলন দেখবে প্রবাস জীবনে আর কাউকে দেখবে না, এর বিপরীতটাও হইতে পারে। আবার খারাপ হইলেই যদি সবসময় স্বামীকে দেখে আর সবসময় স্ত্রীকে দেখে আর কাউকে দেখে না, তার মানে সে যে খুব ভালো মানুষ তারও প্রমাণ করে না। স্বপ্ন ভালো মন্দের প্রমাণ নয় কারণ, জি, এটাও মনে রাখেন।